গতানুগতিকভাবে সব সময় একই রকম রান্নাটা না করে একটু ধরনটা পাল্টিয়ে রান্না করলে খেতে যেমন বেশি স্বাদ হয়, তেমনি বাসার সবাইও কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর মেহমান আসলেও আপ্যায়ন করা যায় অনায়াসে। আজকে আমি রেজালার স্টাইলে চিকেনটা ভুনা করব, আর এই জন্য এখানে আস্ত একটা মুরগি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টক দই এবং কিছু বাদাম বাটা। বাদাম বাটাটা এখানে আমি 2 টেবিল স্পুনের মতো নিয়েছি, যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারেন। বাদাম বাটা এবং টক দইটাতে চিকেনটা মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট হতে দিব। একটা প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর গরম মশলার মধ্যে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 4-5টা গোলমরিচ। এগুলো দিয়ে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি, মানে মাঝারি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1.5 টেবিল স্পুন আদা বাটা। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন এই কাঁচা মশলাগুলো সুন্দরভাবে কষে আসে। মশলাটা যখন সুন্দরভাবে একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া এবং 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। স্বাদমতো লবণও দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু সময় নেড়ে নিয়ে এরপরে কষানোর জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব। মশলাটাকে এভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে। মশলাটা থেকে যখন এরকম উপরে তেলটা ভেসে আসবে এবং মশলাটা একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখন ম্যারিনেট করা চিকেনটা মশলার সাথে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভুনে নিতে হবে। এখন কিন্তু আমি ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ছাড়াই চিকেনটাকে এভাবে মশলার সাথে নেড়ে নেড়ে একটু সময় ভুনে নিচ্ছি। এতে করে মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে যাবে আর চিকেনটা খেতেও কিন্তু বেশি স্বাদ হবে। চিকেনটা যখন মশলার সাথে ভুনতে ভুনতে এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে চিকেনের যে পিঙ্ক কালারটা সাদা হয়ে যাবে, মানে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকে গিয়েছে এবং চিকেনের যে ময়েশ্চারটা সেটাও ইনটেক হয়ে গেছে। সেই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন চিকেনটা থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। পানি বের হয়ে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটাকে আরো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ, পানিতে গুলে প্রায় 2 কাপ পরিমাণ। আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আর দুধ দিয়ে এই পুরো রান্নাটা হবে বলেই কিন্তু এই চিকেনের স্বাদটা অনেক বেশি মজার হয়। প্রায় 15 থেকে 20 মিনিট চিকেনটা রান্না করে নেয়ার পর দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর উপর থেকে এভাবে তেলটাও ভেসে উঠেছে। চিকেনের কালারটা দেখুন কতটুকু সুন্দর হয়েছে, খুবই লোভনীয় লাগছে কিন্তু এই চিকেনটা। যেহেতু বলেইছিলাম রেজালার স্টাইলে চিকেনটা ভুনা করছি, তাই আমি কয়েকটা আলু বোখারা, কাঁচামরিচ এবং 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এতে করে রেজালার যে ফ্লেভারটা পাওয়া যায় সেটাই কিন্তু এই চিকেন ভুনায় আপনারা পাবেন। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরেই কিন্তু কাঁচামরিচ এবং ঘিয়ের পুরো ফ্লেভারটা চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে এই চিকেন ভুনা, একদম কিন্তু রেজালার মতোই ফ্লেভার আসে এই চিকেন ভুনাটাতে। আশা করছি আপনারা মেহমান আসলে কিংবা বাসাতেই একটু ভিন্নতার জন্য এভাবে চিকেনটা ভুনা করে দেখবেন। কালার তো নিজের চোখেই দেখলেন, ফ্লেভারটাও কিন্তু তখন পেয়ে যাবেন কতটুকু স্বাদের এই সুবাসটা। আশা করছি রেজালা স্টাইল আজকের এই চিকেন ভুনাটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।